আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের এমন জোরদার আন্দোলন শেষ কবে দেখেছি আমার মনে পড়ছে না। আজকে যেই পরিমাণ আন্দোলন ছিল এবং আজকে একটা কর্মসূচি ছিল, আশা করি সবাই জানো যে লং মার্চ টু শিক্ষা বোর্ড, অর্থাৎ সকল শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে রওনা হবে। এবং তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাই, এই ভিডিওটা একটু দেখো। আমি আজকে শিক্ষা মন্ত্রণালয়ে দিয়ে আমার মনে হয় ফেসবুক থেকে বা লাইভ থেকে অনেক শিক্ষার্থী অলরেডি ভিডিওটা দেখে ফেলেছো। এখানে শিক্ষা বোর্ডের যিনি প্রধান, সকল শিক্ষা বোর্ডের প্রধান তপন কুমার সরকার, তিনি বলছিলেন যে আমি কালকেও তোমাদের স্মারকলিপিগুলো বোর্ডে নিয়ে গেছিলাম। কালকে হয়তো শিক্ষা উপদেষ্টা বোর্ডে আসতে পারেনি, কালকে আসার কথা ছিল, কিন্তু আজকে উনি বোর্ডে যাচ্ছেন। আজকে উনি আবার এই স্মারকলিপিগুলো নিয়ে যাবেন। উনি কিন্তু নেতিবাচক কোনো কথা বলে নাই যে তোমাদের দাবি মানা হবে না, অযৌক্তিক, এটা সেটা কোনো কথাই বলে নাই। তিনি শিক্ষার্থীদেরকে এক প্রকার সমর্থন করলেন এরকম কিছু একটা, এবং তিনি শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপিগুলো নিচ্ছেন। আমরা বোর্ডে যাব, বোর্ডেও প্রধান উপদেষ্টার সাথে কথা বলে আমরা সকল মিডিয়াকে জানিয়ে দেবো সিদ্ধান্তগুলো। এবং মাস্ট বি আজকে তোমাদের জন্য বড়সড় একটা আপডেট, বড়সড় একটা সিদ্ধান্ত আসতে চলেছে। আমরা তো সবসময় নজর রাখছি, যখনই নোটিশ প্রকাশ পাবে, যখনই আপডেট আসবে, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো কোথাও যাওয়ার দরকার নেই, একটু পর পর এসে শুধুমাত্র অলওয়েজ আপডেটে চেক করবে যে নতুন কোনো আপডেট আসছে কিনা। বড়সড় একটা আপডেট, এবং এটা তোমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আসবে। আমাদের নতুন যিনি উপদেষ্টা, তিনি প্রথমেই মানে দায়িত্ব নিয়ে একটা কথা বলেছেন যে যা কিছু করা হবে শিক্ষার্থীদের মতের বিরুদ্ধে কিছু করা হবে না, শিক্ষার্থীদের উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না। যদি এমনটাই হয় সেক্ষেত্রে আমার মনে হয় না যে এত শিক্ষার্থীর আন্দোলন কোনোভাবে ব্যর্থ হবে। যে সিদ্ধান্তটা আসবে অবশ্যই শিক্ষার্থীদের ভালোর জন্য বা শিক্ষার্থীদের পরিপ্রেক্ষিতে, আন্দোলনের পরিপ্রেক্ষিতেই সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। কালকে যখন সকল বোর্ডের চেয়ারম্যানরা, আমি দেখলাম ঢাকা, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, সকল বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষার্থীদের সাথে কথা বলছে। সবাই বোর্ডে গেছে, বোর্ডে গিয়ে জমা হয়েছে, শিক্ষার্থীদের সাথে কথা বলছে। শিক্ষার্থীদেরকে বলছে যে তোমাদের স্মারকলিপিগুলো আমাদের কাছে দাও, আমরা এই স্মারকলিপি আমাদের সকল বোর্ডের যিনি মেন চেয়ারম্যান ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তপন কুমার সরকার, তার কাছে গিয়ে জমা দিব। আজকে কি হলো, আজকে সকল শিক্ষার্থী ডিরেক্টলি একবারে ওইখানেই চলে গেছে। ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান তপন কুমার সরকার সরাসরি তার কাছে চলে গেছে। আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওতে তিনি যে কথাগুলো বললেন, মানে তিনিও অন্যান্য বোর্ডের মতো শিক্ষার্থীদেরকে এক প্রকার সমর্থন জানাচ্ছে যে তোমাদের আন্দোলনের যে স্মারকলিপিটা, তোমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো আমি বোর্ডে গিয়ে তুলে ধরবো, শিক্ষা মন্ত্রণালয়ে যাব, আজকেই যাব, এবং আজকেই মাস্ট বি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আসবে। হতে পারে যে শিক্ষার্থীরা যে এটা চাচ্ছে সেটাই হয়ে গেল, সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা চলে আসতে পারে। অটোপাস সিস্টেম করবে না, আমার মনে হয় না যে কখনো অটোপাস সিস্টেমটা করবে। সাবজেক্ট ম্যাপিং হতে পারে, যে কয়টা পরীক্ষা হয়েছে তার উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং একটা বিষয় হতে পারে। আমার কথা হচ্ছে যেটাই হোক, সিদ্ধান্তটা খুব দ্রুত জানানো হোক। অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তারা একটা কনফিউশনের ভিতর পড়ে গেছে। আবার যারা আন্দোলন করছে তারাও এক ধরনের একটা কনফিউশনের ভিতর পড়ে গেছে। যেমন সিদ্ধান্ত নেওয়া হোক, খুব দ্রুত জানানো হোক, এবং সিদ্ধান্তটা অবশ্যই আজকেই আসবে। আজকে যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে তারা যাবে, একটা সভার আয়োজন করা হবে, আজকে যেহেতু এই বিষয়ে এইচএসসি 24 নিয়ে ডিসকাস করা হবে, সেক্ষেত্রে সিদ্ধান্ত আজকেই আসবে, এবং আজকেই সকল পত্রিকা, সকল নিউজ মাধ্যমে বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। এবং যারা অলওয়েজ আপডেটের উপর সবসময় ভরসা রাখো, অলওয়েজ আপডেট চ্যানেলে ভিডিও দেখো, তাদের কোথাও যাওয়ার দরকার নেই। তোমরা শুধুমাত্র একটু পর পর এসে চেক করবে যে অলওয়েজ আপডেট নতুন কোনো আপডেট দিচ্ছে কিনা। আমরা সবসময় এডুকেশন সাইটগুলোর উপর নজর রাখছি। আজ 2টা দিন ধরে এডুকেশন সাইটগুলোর পর একটু পর পর রিফ্রেশ দিচ্ছি যে নতুন কোনো নোটিশ আসলো কিনা। আসলে শিক্ষার্থীদেরকে জানিয়ে দেবো, কারণ কি ওই কালকে থেকে অপেক্ষা করছি যে একটা আপডেট আসবে। শিক্ষার্থীদের এই যে লং মার্চ টু শিক্ষা বোর্ড যে আন্দোলনটা বা কর্মসূচিটা যে ঘোষণা হয়েছিল, সেক্ষেত্রে এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত একটা আসতে বাধ্য। এবং তপন কুমার সরকারও শেষমেশ শিক্ষার্থীর সাথে কথা বলেছে এবং তিনি এক প্রকার সমর্থন জানিয়েছে। এখানে আমার মনে হয় আর কোনো ধরনের কোনো টেনশন তোমাদের করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অপেক্ষা করো যে একটা সিদ্ধান্ত খুব দ্রুতই আসবে। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে যারা আন্দোলন করছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে, তাদের কথাগুলো চিন্তা ভাবনা করে, তাদের দফাগুলো যে কয়েক দফা দাবি তারা পেশ করেছে, এগুলো চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এমনটাই হয় তাহলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবশ্যই কোনো একটা সুখবর পেতে চলেছে। এবং সেই সুখবরটা কি, সেটা আজকে যে সভা বসবে, এই সভাটা শেষ হলেই তারা একটা সংবাদ সম্মেলন করবে, এবং সেই সংবাদ সম্মেলন থেকে আমরা জানতে পারবো, এবং আমরা জানা মাত্রই তোমাদেরকে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।